ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দে। আজকে আমি আপনার সঙ্গে আছি স্বপন কুমার দে। আমি এর আগে অনেকবার এই নিয়ে ভিডিও করেছি, ঠিক সেই ধরনের একটা ভিডিও যে অনেক দুস্থ পরিবারের, অসচ্ছল পরিবারের বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রে তাদের যে প্রতিভা বা ট্যালেন্ট, সেটা ছড়াছড়ি একদম আমাদের সারা দেশে, শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে এরকম অনেক জায়গায় ছড়িয়ে আছে। এরকম অনেক দরিদ্র ফ্যামিলি, অসচ্ছল ফ্যামিলি, যারা আর্থিক দিক দিয়ে দুর্বল বা ঠিকমতো দুবেলা দুমুঠো খেতে পায় না, কিন্তু তারা বিভিন্ন খেলার জগতে বা বিভিন্ন ক্রীড়াতে বা ক্রীড়া প্রতিযোগিতায় তারা স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক বিভিন্ন আন্তর্জাতিক বা জাতীয় মিটে তারা জিতে আসছে। কিন্তু জানেন, তারা স্পন্সর পায় না। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তাদের জন্য কোনো চিন্তা করে না বা তাদেরকে কোনো সাহায্য করে না। সবচেয়ে বড় কথা, এটা দুঃখজনক ঘটনা। সেরকম আজকে একজনের কথা বলবো। এরকম আমি অনেকের নিয়ে ভিডিও করেছি আমি, যে আন্তর্জাতিক মঞ্চে রূপও পাচ্ছে, বিভিন্ন রকম ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিযোগিতায়ও নানা রকম পদক পেয়েছে, কিন্তু পড়াশোনার খরচাটা সে জোটাতে পারছে না বা তাকে কেউ এই ব্যাপারে সাহায্য করছে না। কর্পোরেট সংস্থা বলুন বা বিত্তশালী, আমাদের দেশের তো কোনো অভাব নেই বা আমাদের রাজ্যে কোনো অভাব নেই অনেক বিত্তশালী লোকের, তারা কিন্তু এই ধরনের অসচ্ছল দরিদ্র পরিবারের ছেলে মেয়েদেরকে তারা কোনোভাবে সাহায্য করছে না। যদি তারা সাহায্য করতো বা তারা যদি একটু স্পন্সর বা আর্থিক দিক দিয়ে যদি একটু সাহায্য পেত বা উপযুক্ত যে ট্রেনিং পেত, এটা কিন্তু জাতির এবং দেশের মুখ উজ্জ্বল করত। কিন্তু দুর্ভাগ্য বিশ্ব আমাদের দেশের পরিকাঠামো যে তারা সেই পর্যায়ের মতো সেই রকম ধরনের স্পন্সর বা সাহায্য তারা পাচ্ছে না। সেরকম একজনের কথা বলি, যে শিক্ষাই সম্পদ, কিন্তু শিক্ষা ছাড়া জুটছে না কোনো কাজ, বা শিক্ষা ছাড়া কোনো কাজ জুটবেও না। শিক্ষা তুমি যাই করো না কেন, পেটে একটু বিদ্যে তোমার থাকা দরকার। এটা কিন্তু এই মেয়েটা বুঝতে পেরেছে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের যোগ্য প্রতিযোগিতায় অংশ নিয়ে এই উপলব্ধি হয়েছে দুর্গাপুরের, মানে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের ব্যানাচিতির নেতাজি কলোনির বাসিন্দা পায়েল বাউরির। পড়াশোনা ছাড়া কোনো সাফল্য স্থায়ী নয়, এই বার্তাই তার মনে এসেছে এবং সেটা সে ভালো মতো জানে। কিন্তু দেখুন, পড়াশোনা করতে হবে, কিন্তু শুধু পড়াশোনা করতে চাইলে তো হবে না। তার সঙ্গে আছে বই, খাতা, প্রাইভেট টিউশন, সবই খরচ সাপেক্ষ। নুনান্তে পান্তা ফোড়ানো সংসারে এই খরচ জোগাড় করার বড় চ্যালেঞ্জ। কে সাহায্য করবে তাকে? সে দুটো খাওয়াটাই তার কাছে চ্যালেঞ্জ। সে পড়াশোনা করবে কী করে, আর নিজের খেলায় সে কী করে মনোযোগ দেবে, কী করে সে প্র্যাকটিস করবে? তার জন্য যে ভালো ট্রেনিংয়ের দরকার, তার জন্য পুষ্টিকর খাবারের দরকার। তারপর তো শিক্ষা ব্যবস্থা আছেই, কেউ তার জন্য এগিয়ে আসছে না। সেই ধরনের কোনো সাহায্য এখনও পর্যন্ত কোনো রাজ্য বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, বা কোনো বিত্তশালী বা কোনো কর্পোরেট সংস্থা বা কোনো এনজিও তার সাহায্যে এখনও পর্যন্ত, বা কোনো ধরুন একাডেমি বলুন বা কোনো রাজ্য সংস্থা, খেলার সংস্থা, তার জন্য এখনও পর্যন্ত কিছু করেছে বলে শোনা যায়নি। এই যে পায়েল বাউরি, দুর্গাপুরের মেয়ে, পশ্চিমবঙ্গে 2025-এর 27শে ডিসেম্বর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত ইউনিভার্সাল যোগ্য একজন ক্যান্ডিডেট, সেই যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় রূপোর পদক সে জিতেছে। এ তো মানে তামাশার ব্যাপার নয়। এরকম একটা অসচ্ছল পরিবার, একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেয়েটি, এই পায়েল বাউরি, সে সেখানে যোগা প্রতিযোগিতায় সে রূপো জিতেছে। একটা বলতেই পারেন ইউনিভার্সাল একটা আন্তর্জাতিক একটা স্পোর্টস ফেডারেশন আয়োজিত
এবং সেটা আবার ওয়ার্ল্ড যোগা কাপ। সব পৃথিবী থেকে অনেক প্রতিযোগী এই যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে সে একজন বাসিনী হিসেবে সে কিন্তু রূপোর পদক জিতেছে। আর এর আগে উড়িষ্যার বালাসর এবং পশ্চিমবঙ্গের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে এই পায়েল বাউরি। কিন্তু দুঃখের ব্যাপার যে ওই যা বললাম, দুঃখের ব্যাপার তার এখনো পর্যন্ত আর্থিক অসচ্ছলতাটা কাটেনি এবং আগামী দিনে বিদেশের অংশ নেওয়ার সুযোগ তার রয়েছে। কিন্তু এই সাফল্যের পথে পায়েলের সবচেয়ে বড় যেটা অন্তরা, যেটা বাধা, অর্থের সীমাবদ্ধতা এবং পড়াশোনা না করা। পড়াশোনা করতে পারছে না, সেই অর্থ তার নেই। সে খুব গরিব বাড়ির মেয়ে একটা। এবং পায়েলের পরিবারের সদস্য 4 জন। পিতা গণেশ বাউরি পণ্যবাহী টোটো চালান, আর মা গৃহবধূ, এবং 10ম শ্রেণীতে পড়ছে তার একটি ভাই। নিজস্ব বাড়ি বলতে কিছু নেই, ভাড়া বাড়িতে থাকেন। আর সংসারের আর্থিক অনটন তো চরমে, এ তো স্বাভাবিক কথা, এ তো বলার কোনো অপেক্ষা রাখে না। আর হচ্ছে যে এই কারণে 7ম যোগা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে সে ট্রফি এবং মেডেল হাতে দুর্গাপুরের ব্যানারচিতির নেতাজি কলোনির বাসিন্দা পায়েল বাউরি প্রথম শ্রেণীর পর পায়েল পড়াশোনা চালিয়ে যেতে আর পারেনি। এটা খুব দুঃখজনক কথা যে পড়াশোনাটা তার খুব সম্ভব ক্লাস 5-6 পর্যন্ত খুব বড় পড়তে পেরেছে ও, তারপরে বোধহয় আর এগিয়ে যেতে পারেনি। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা যে বাবার কষ্টার্জিত সামান্য সঞ্চয় ভেঙে গাজিয়াবাদে গিয়ে ওয়ার্ল্ড যোগা কাপ চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছিল এবং সেখানে 21 থেকে 25 বছরের বয়সের গ্রুপে প্রতিযোগিতা করে রূপো সে পদকটা সে জিততে পেরেছিল। এবং দেখুন, সেই প্রতিযোগিতায় মোট 12টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছিল। ওখান থেকে পদক জিতে আসা আন্তর্জাতিক মিটে যোগা কম্পিটিশনে সারা পৃথিবীর প্রতিযোগীদের মধ্যে থেকে রূপোর পদক জেতা, এটা তো খুব একটা সাধারণ কথা নয়। আর এর পাশাপাশি দেখুন, পরবর্তী প্রতিযোগিতা শ্রীলঙ্কা বা থাইল্যান্ড, সেখানে যাওয়ার খরচ অনেক। আমাদের ভারতবর্ষের একটা নিয়ম কি জানেন, দেশ এইসব মানুষদের ক্ষেত্রে বা এইসব গরিব অ্যাথলিটদের ক্ষেত্রে বা দক্ষ প্রতিভাবান ছেলেমেয়েদের যারা ক্রীড়াক্ষেত্রে সাফল্য স্বাক্ষর রাখে, তাদেরকে কোনো সাহায্য করে না বাইরে যাওয়ার জন্য। এরা নিজের পয়সায়, তাদের নিজের খরচায় তাদের যেতে হবে। কজন পারবে যাদের দুমুঠো ভাত জোটে না সংসারে, অভাবের অনটনের ছায়া সবসময় সব ঘরে তাদের সর্বত্র পাওয়া যায়, তাদের পক্ষে সম্ভব এইভাবে খেলা চালিয়ে যাওয়া? কিন্তু ওই যে বললাম, এরা দুর্ভাগা বা দুর্ভাগ্য এদের, সেটা কোনো সাহায্য পায় না। পরবর্তী প্রতিযোগিতা যেটা আছে, সেই যে বললাম শ্রীলঙ্কা, খরচ জোগাড়ের চিন্তার পাশাপাশি পায়েলকে কুড়ে খাচ্ছে পড়াশোনা না জানার আক্ষেপ। পড়াশোনাটা করতে পারছে না, সেই সামর্থ্য তার বাবা মার নেই। সামান্য টোটো চালান তার বাবা। আর তাই পায়েল বাউরি বলছে যে বাবার রোজগার খুবই সামান্য, সংসার চলে কোনোভাবে। প্রতিযোগিতার জন্য বিদেশে যাওয়ার খরচ বহন করা আমাদের পরিবারের পক্ষে সম্ভব নয়। এটা তো স্বাভাবিক কথা, সম্ভব নয়। একটা কাজ জোগাড় করব, সেই উপায় নেই। অর্থের অভাবে পড়াশোনাটা বেশি দূর করতে পারিনি, পায়েল বাউরি বলছে। বাইরে গিয়ে দেখেছি যে প্রতিযোগিতায় যতই সাফল্য আসুক, পড়াশোনা না জানলে কোনো কাজ করা যাবে না। এটা তো ঘটনা, এটা তো বাস্তব, এটা ফ্যাক্ট। আর বিদেশি প্রতিযোগীদের সঙ্গে কথা বলা যাবে না। পড়াশোনা করতে চাই কিন্তু খরচ জোগাড় করতে পারছি না, পড়াশোনাটা করব কী করে? বিদেশি প্রতিযোগীদের সঙ্গে তো বাংলা ভাষা চলবে না,
হয় ইংরেজি নয় তাদের ভাষায়। এটা এই মেয়েটার ক্ষেত্রে খুব মানে বাধা বলতে চারদিক দিয়ে বাধা। এর মধ্যেও যে সে এতগুলো প্রতিযোগিতায় জিতে এসছে, রৌপ্য পদক বা বিভিন্ন পদক সে পেয়েছে, এটা থেকে বাহবা দিতে হয়। আর পায়েলের যোগা যে প্রশিক্ষক শুভ্রা দাস, তিনি কি বলছেন যে খুব অল্প সময়ের মধ্যে পায়েল নিজেকে পারদর্শী করে তুলেছে এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সোনা জেতার মতো দক্ষতা কিন্তু তার রয়েছে। তার কোচ বলছে এই শুভ্রা দেবী এবং মানে শুভ্রা দাস, এবং যোগা পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চায়, কিন্তু সাফল্যের পথে একমাত্র অন্তরায় হচ্ছে তার আর্থিক অসচ্ছলতা বা দারিদ্রতা। প্রার্থনা থাকবে আমার বা আমাদের সকলের, একটা শুভকামনা থাকবে যেন সে এই সকল বাধাগুলো যেন সে অতিক্রম করতে পারে এবং কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সহৃদয় কর্পোরেট সংস্থা, কোনো ব্যবসায়িক সংস্থা বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার যেন তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং আর্থিকভাবে বিশেষ করে তাকে যেন সাহায্য করে, যাতে সে তার খেলাটা বা সেই যোগাটা সে যেন চালিয়ে যেতে পারে। এটা তো আমাদের দেশের বা রাজ্যের একটা রত্ন, কিন্তু এইভাবে অনেক প্রতিভা এইভাবে লড়াই করে কিছু সাফল্যের শিখরে উঠতে পেরেছে, কিছু স্পন্সর তারা হয়তো জোগাড় করতে পেরেছে বা কোনো সহৃদয় ব্যক্তি সংস্থা তারা সাহায্য পেয়েছে। আর যারা পারেনি তারা কিন্তু তাদের সেই প্রতিভা অঙ্কুরে বিনষ্ট হয়ে গেছে, তারা খেলা ছেড়ে দিয়েছে। আক্ষেপ তো যাতে এরা খেলাতে বা তাদের দক্ষতাটুকু যেন ঠিকমতো চালিয়ে যেতে পারে এবং তারা যেন সাফল্যের শিখরে উঠতে পারে, সাফল্যমণ্ডিত হতে পারে, এবং এর সঙ্গে যেন এই মেয়েটি দুর্গাপুরের ব্যানার্জিতের একটা কলোনির মেয়ে এই পায়েল বাউরি যেন তার সকল প্রতিবন্ধকতা যেন সে মানে অতিক্রম করে যেতে পারে, এই শুভকামনা যেন আমাদের আছে, থাকবে। আর ঈশ্বরের কাছেই প্রার্থনা করি যেন তিনি তার এই প্রতিবন্ধকতাগুলো দূর করে তাকে যেন একটা সুন্দর রাস্তা তাকে দেখিয়ে দেন। এই বলে আমি আজকে আমার লাইভটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।